आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। परतत्ते सदालिन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरत विदेशं तं नमाम्यहम्। कालिन्दीभुल्लकमले माधुर्यक्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरुरलोकनायकः। योगानन्द प्रेमानन्दश्चन्निवह्ये च पार्षदाः रामकृष्णगतप्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परमब्रह्मो तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। स्वामी दुर्गानाथानंद आमादेर प्रिय आशीष महाराज के आमार अनेक अनेक शुभेच्छा भालोबासा प्रीति जानाई। तार अनुरोध आमी किछुतेई आर अवॉइड करते पारलाम ना। जखोनी बोललो जे आमी बोललाम जे आजकेर दिने मठ थेके चले आसा एकटु असुविधेई हय। आमादेर विभिन्न प्रणाम आदि थाके, प्रेसिडेंट महाराज, भाइस प्रेसिडेंट महाराज, अन्यान्य महाराजदेरके प्रणाम करा। खूब बेशी बोलते पारलाम ना, कारण ओ तो मठेई छिलो, सबई जाने। बोलछे ओ प्रणाम टणाम सेरे चले आसबेन। একটা জোর আপন বোধ আছে তো, তাই আমার উপর একটা জোরও খাটাতে পারে আর কি। তাই আমি আর না করতে পারলাম না। এসে আমার বাড়ি ভালো লাগছে। প্রথম এসেছি আজকে এই আশ্রমে, এসেই ঠাকুরের মূর্তিখানা দেখলাম। ঠাকুর একেবারে সহাস্য বদন বসে আছেন, এত অপূর্ব। দেখেই আমার প্রথম সাক্ষাতে অপূর্ব লাগলো এবং বোঝাই যাচ্ছে যে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন, তাই তিনি যেন এত আনন্দিত। বলাই হয়, নারদ যখন জিজ্ঞেস করলেন ভগবানকে কোথায় থাকেন আপনি, বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই তার গুণগান, তার স্মরণ মনন আজকে এখানে হচ্ছে, তাই তিনি নিত্য কিন্তু বিরাজিত। আজকে যেন একটু বিশেষভাবে তিনি সেখানে আনন্দের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তাই এখানে এসেই আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই যারা এখানে আমরা সবাই এসেছি ঠাকুরের বিশেষ কৃপা, সেই জন্যই সবাই একত্রিত হতে পেরেছি। তাকে একটু স্মরণ করব, মনন করব। তাই নিশ্চয়ই আমাদের সেই অনেক স্বীকৃতি আছে, তাই তো আমরা তার কাছে আসতে পারি, বলাই হয়। সেই স্বীকৃতি ছাড়া কিন্তু আমরা তার দিকে হই না। তার মুখ করার জন্য তিনি আমাদেরকে কিন্তু অনেক রকম করছেন। কাউকে দুঃখ দিচ্ছেন, কাউকে আনন্দ দিচ্ছেন, কাউকে নানান রকম প্রতিকূলতাও দিচ্ছেন, আবার কারুর মধ্যে তিনি সেই অনুকূল পরিবেশও করে দিচ্ছেন। সবই কিন্তু তার মুখ করার জন্য। সেই বলা হয় কেন্দ্রবিন্দু তিনি। তা আজকের আশিস মহারাজ বলছিলেন যে আজকের দিনটাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। বেদব্যাস, তিনি বেদের বিন্যাস করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। ব্রহ্মসূত্র একত্র করেছিলেন, 18টা পুরাণ, মহাভারত ইত্যাদি সব করে আমাদেরকে আমরা সমাজে কিভাবে চলবো, আধ্যাত্মিক জীবনে আমরা কিভাবে চলবো, তার জন্য একটা গাইডলাইন তিনি তৈরি করে দিয়েছিলেন এই শাস্ত্রের মধ্যে দিয়ে। তা তিনি যদি না হতেন, আমরা কিন্তু সেই শাস্ত্রের যেন লিখিত আকারগুলো সেগুলো আমরা পেতাম না। তাই তাকেই আমাদের আদি গুরু মানা হচ্ছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে পূজ্যপাদ বীরেশ্বরানন্দজির একটি ঘটনা।
আগে আগে আমাদের মঠ মিশনে কিন্তু যেই দিন যার গুরুর জন্মদিন সেই দিন সেটাকে নিয়ে বিশাল একটা হই হই করা হতো। তাই দেখা গেল যে গুরুদের লাইন পড়ে গেছে, গুরুদের জন্মদিনেরও বিশাল লাইন পড়ে গেছে, অনুষ্ঠানের লাইন পড়ে গেছে। মহারাজই প্রথম করলেন যে আমাদেরকে এই একত্রিত করার জন্য বললেন যে সেই এই ব্যাস পূর্ণিমা যেটা, সেই দিনটাতেই আমরা কিন্তু সেই গুরু পূর্ণিমা হিসাবে পালন করব। যে যার গুরুকে স্মরণ করব। যে যার গুরু, অর্থাৎ গুরু তো সেই একজনই, ঠাকুর বলছেন সেই সচ্চিদানন্দ স্বরূপ, তিনিই কিন্তু গুরু। তবুও মানুষ গুরু যে আছেন, যার সাহায্যে আমি সেই পথের সন্ধান পেয়েছি, তিনি কিন্তু আমার কাছে পূজ্য, শ্রদ্ধেয়। তাই তাতে আমি মানুষ বুদ্ধি কখনো কিন্তু করতে নেই। গুরু মূর্তি বলতেই বলা হচ্ছে যে ভগবান হলেন গিয়ে পরম কারণিক, তিনি নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ। যিনি নির্গুণ নিরাকার, তাকে আমরা চিন্তা করব কিভাবে? তাই তিনি যেন সগুণ সাকার হয়ে আমাদের সামনে আসেন। কেন? আমরা যাকে তাকে ধরতে পারি, তাকে জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। তারই একটি রূপ হলো গিয়ে এই সগুণ সাকার রূপ, গুরু রূপ। তাই গুরু কখনো মানুষ হতে পারেন না। যার মধ্যে দিয়ে আমি সেই মন্ত্র পেয়ে আমি কৃতার্থ হলাম, তিনি আমার কাছে শ্রদ্ধেয়, তিনি আমার পূজ্য। তাতে আমি কখনো কিন্তু মানুষ বুদ্ধি করতে পারবো না। তিনি কিন্তু সেই সচ্চিদানন্দ স্বরূপ যে ভগবান, তারই একটি রূপ আমাকে ভাবতে হবে। সেই রূপে যখন, সেই ভাবে যদি তাকে আমি দেখি, তখনই কিন্তু আমাদের আধ্যাত্মিক পথও কিন্তু সুগম হয়ে যায়। ঠাকুর বলছেন যে গুরু, তার কথা সম্পূর্ণ মানতে হবে, যেমনটি বলবেন তেমনটি। একটি ঘটনা ভারী সুন্দর মাস্টারমশাইয়ের জীবনে আছে। তো সে আরশোলা, তিনি বললেন বাইরে নিয়ে গিয়ে আরশোলাগুলো মেরে ফেলো। মাস্টারমশাই কিন্তু সেগুলো নিয়ে এসে বাইরে ছেড়ে দিয়ে চলে এলেন। ঠাকুর জানতেন, তাই ঠাকুর আবার পার্টিকুলারলি জিজ্ঞেস করলেন, কি করলে? বলছে মশাই বাইরে গিয়ে ছেড়ে এলাম। ঠাকুর বলছেন না, যেমনটি বলবো তেমনটি করতে হবে। অর্থাৎ গুরু যেমনটি বলবে ঠিক তেমনটি। যদি বলেন ডান দিকে, তো ডান দিকেই, সেখানে আর কোনো তর্ক চলবে না, কোনো প্রশ্ন চলবে না। যদি বলেন তো বাঁ দিকে, তো বাঁ দিকেই। যেমনটি বলে দিয়েছেন তেমনটি কিন্তু আমাকে করতে হবে। গুরু বাক্যে এমন বিশ্বাস থাকা চাই, গুরুর প্রতি এমন শ্রদ্ধা হওয়া চাই, না হলে কিন্তু সেই গুরু লাভ যেন আমাদের জীবনে সার্থক হয় না। তাই ঠাকুরের সেই কথা যদি আমরা মনে করি, তাহলে আমাকেও কিন্তু সেই নিষ্ঠা রাখতেই হবে। অনেকেই তো প্রশ্ন করেন না, যে গুরু তো বলে দিয়েছিলেন দুবার জপ করতে, সকালের দিকে আর হয় না কাজের ক্ষেত্রে, সন্ধ্যাবেলা একবার, কোনোদিন সময় পাই, কোনোদিন সময় পাই না। তাহলে এখানে তো আর প্রশ্ন করার কিছু নেই। প্রথম কথাটি, তিনি তো গুরুর কথাই শুনছেন না। গুরু বলে দিয়েছেন কম করে দুবার বসতেই হবে, জপ করতেই হবে। তা আমাকে কিন্তু যেভাবেই হোক সেটাকে ম্যানেজ করতেই হবে। তাই স্বামীজি এক জায়গায় বলছেন যে গুরু মূর্তি হলো গিয়ে কি, গুরু কাকে বলা হয়? যার মধ্যে সেই শক্তি সঞ্চারের ক্ষমতা আসে, তাকে বলা হচ্ছে গুরু। আর যার মধ্যে এই শক্তি ধারণের ক্ষমতা আসে, তাকেই বলা হয় শিষ্য। তাহলে আমি যদি শিষ্য হওয়ার আগে আমাকে কিন্তু বুঝতে হবে আমি ধারণ করতে পারবো তো। আমার কাছে একটি ছোট্ট একটা ঘটি নিয়ে আমি গঙ্গা স্নানে গেছি। আসার সময় আমি ভাবলাম এই জলটা নিয়ে গিয়ে সবাইকে একটু একটু দেব,
কিন্তু এই ছোট্ট ঘটিতে আর কতটুকু জল ধরবে? তাই আমাকে আগের থেকেই কিন্তু একটা বড় জ্বালা নিয়ে যাওয়া উচিত ছিল, বড় একটা কলসি নিয়ে যাওয়া উচিত ছিল। তাই সেরকমই আমাকেও কিন্তু সেই ব্যবস্থা করেই আমাকে যেতে হবে গুরুর কাছে, যে আমার মধ্যে সেই ধারণের ক্ষমতা আছে তো। তিনি কিন্তু অকাতরে আমাকে বিলোবেন। অপ্রতিহত বলছে, আচণ্ডাল প্রতিহত যস্য প্রেম প্রবাহ। তিনি এতটুকু কার্পণ্য করছেন না, তিনি কিন্তু অকাতরে বিলিয়ে যাচ্ছেন, দু হাত পেতে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমার যদি নেওয়ার ক্ষমতা না থাকে, ধারণ করার ক্ষমতা না থাকে, গ্রহণ করার ক্ষমতা না থাকে, তাহলে তিনি কি করবেন? তাই মা বলছেন তো, কেউ কেউ মন্ত্র নিয়ে যায়, বড় শান্তি হয়, আবার কেউ কেউ নিয়ে যায় কিছুই করে না, তাই তো দিন রাত বসে জপ করছি। আমার মনে পড়ে পূজ্যপাদ গীতানন্দজির কাছে আমি তখন আছি। মহারাজ তো সবসময় জপ করতেন, সবাই জানেন। তা আমি একদিন মজা করে মহারাজকে বলছি, মহারাজের সাথে খুব হতো আমার তো নানান রকম কথা, মহারাজ আপনার তো সব হয়ে গেছে, আপনি আর এত জপ করেন কেন? আমার দিকে তাকিয়ে বলছেন, আমি তো কিছুর জন্য জপ করি না। তবু আমি ছাড়িনি, আবার বলছি যে মহারাজ এত যে জপ করছেন, আপনি দিন রাত সব সময় জপ করেন, আমরা তো এত করতে পারি না, আপনি এত জপ করছেন। বলে, এই যে সব দলে দলে আসছে, কি হবে? আর কিছু বললেন না। এবার বুদ্ধিমান বুঝিয়াল, এইটুকু আমাকে বললেন, এই যে দলে দলে সব আসছে, তাদের কি হবে? আর বললেন যে আমি কোনো কিছু পাওয়ার জন্য তো জপ করি না, আমার ভালো লাগে তাই আমি জপ করি। অর্থাৎ ভগবানের নাম ভালো লাগে। এই যে ভালো লাগা, এইটি কিন্তু আসল জিনিস। আমরা কোনো কিছুর জন্যই যেন ভগবানকে না ডাকি, আমরা যেন ভালো লাগার জন্যই, ভগবানকে ভালোবেসে তার নাম করতে ভালো লাগে তাই যদি করি, তখনই কিন্তু সেটি সার্থক হবে। কোনো কিছুর জন্য কিন্তু আমি তার থেকে ঐশ্বর্য চাইলে তিনি কিন্তু ঐশ্বর্য দিয়ে আমাকে পূর্ণ করে দেবেন। কত ঐশ্বর্য চাই, গাড়ি গাড়ি, টাকা পয়সা, মান সম্মান, যশ, যা কিছু চাইবো তিনি কিন্তু দু হাত পুরে দিয়ে দেবেন। কিন্তু তাকে যদি চেয়ে বসি, তাহলে কিন্তু তিনিও ফাঁপড়ে পড়েন, বলে এই যে এবার আমাকেই চেয়ে বসেছে। তাই তাকেই কিন্তু চাইতে হবে, যে আমার যে আর কেউ নেই তুমি ছাড়া, তোমাকেই চাই আমি। সেই ছোট্ট ছেলের মতো ঠাকুর উপমা দিচ্ছেন তো, সেইভাবে মা যাবো বললো, মায়ের জন্য কাঁদছে, তাই মা এসে কিন্তু তাকে কোলে নিতে বাধ্য। ঠিক সেই রকম যদি আমাদের ভাবটি না হয়, তাহলে কিন্তু হবে না। আরেকটি ঘটনা মনে পড়ছে। মহারাজ এই দীক্ষার পরে মাথায় হাত দিতেন, আশীর্বাদ করতেন। তা আমি একদিন মহারাজকে জিজ্ঞেস করলাম যে মহারাজ, আপনি মাথায় হাত দিয়ে দেখেছি মুখে অনেক কথা বলতে থাকেন, কি কি সব কি বলেন? আমারও সেই বোকার মতো প্রশ্ন আর কি, মহারাজকে এসব আমি প্রশ্ন করতাম নানান রকম, যে আপনি কি বলেন মাথায় হাত দিয়ে এরকম করে? বলছে, কি আবার বলবো, আমার তো করার কিছু নেই, যার জিনিস তার কাছে দিয়ে দিলাম। কি অপূর্ব সেই ভাবটি দেখুন। এই একটি কথার থেকে আমরা সম্পূর্ণ কিন্তু বুঝে যেতে পারি, এই হলো গিয়ে আমাদের গুরু পরম্পরা। তারা কখনো কিন্তু সেইভাবে মানুষ হয়ে তারা কিন্তু গুরু পদে আসীন হননি। তারা কিন্তু ঠাকুরেরই সেই যন্ত্র, ঠাকুরেরই ভাব, সেইভাবেই কিন্তু আমাদের এই গুরুর মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তাই তো তারা এমন শ্রদ্ধেয়, এমন পূজার্হ। তাদেরকে আমরা কেন এইভাবে পুজো করি, এইভাবে স্মরণ করি, এইভাবে প্রণাম করি? কেননা এই বিশেষ মূর্তি, অর্থাৎ এই বিশেষ রূপের মধ্যে দিয়ে ভগবান আমাকে কৃপা করেছেন। এই তো গুরুমূর্তি।
তাই গুরুকে কখনো মানুষ বুদ্ধি করতে নেই। গুরু গীতায় আছে ভারী সুন্দর, ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। গুরুর প্রতি আমার কেমন দৃষ্টি হতে হবে, কেমন শ্রদ্ধা হতে হবে, বলছে ধ্যান করতে হবে কি গুরু মূর্তি, ধ্যান মূলম গুরু মূর্তি। আমি গুরু মূর্তিকেই ধ্যান করব, সেই মূর্তি কিন্তু ধীরে ধীরে আমাকে ইষ্টের পথে নিয়ে যাবে। মা বলছেন গুরুতে প্রথমে ধ্যান করতে হয়, গুরু মূর্তিতে, তারপরে সেই মূর্তি ইষ্টের সাথে গিয়ে বিলীন হয়ে যায়, মায়ের কথায় আছে। তাই গুরু গীতাতেও দেখুন তাই বলছেন, ধ্যান মূলম গুরু মূর্তি, গুরু মূর্তিকেই আমি ধ্যান করব। আর পূজামূলম গুরু পদম, আমার পূজার বিগ্রহ কি গুরু শ্রীপাদ পদ্ম, গুরুর শ্রীপাদ পদ্মই আমার পূজার বিগ্রহ। আমি সেই শ্রীপাদ পদ্মেই আমি পূজার নিবেদন করব, এমন দৃষ্টিভঙ্গি বলছেন। আর আমার মন্ত্র কি, এই পূজার মন্ত্র কি, মন্ত্রমূলম গুরুর বাক্যম, গুরু যে কথাগুলো আমাকে বলেছেন সেগুলো মন্ত্র স্বরূপ, সেগুলো আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তখন বলছে কি মোক্ষ মূলম গুরু কৃপা, গুরু কৃপায় আমি মুক্তি পর্যন্ত পেতে পারি। যদি এমন আমার নিষ্ঠা থাকে, এমন শ্রদ্ধা থাকে, এমন ভক্তি থাকে, তাহলে আমি নিশ্চয়ই সেই পথে এগিয়ে যেতে পারি। তাই গুরুকে বলা হয় গুরু, এই দুটি শব্দের মধ্যে দিয়েই তো গুরু শব্দ, যিনি অন্ধকার নিবারক, তিনি জ্ঞানাঞ্জন, অজ্ঞানতিমিরন্ধাস্য বলেছেন, জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের এই অজ্ঞানতা দূর করে তিনি আমাদেরকে আলোর পথে নিয়ে যান, তাই তাকে বলা হচ্ছে গুরু। এইভাবেই আমরা গুরুর যে প্রকৃত রূপ যেটা, সেটা কিন্তু বুঝতে হবে। তা আমার গুরু তোমার গুরু এইভাবে কিন্তু কেউ নেই। অর্থাৎ পূজ্যপাদ প্রভানন্দজি আমার গুরু, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমার গুরু, পূজ্যপাদ গীতানন্দজি মহারাজ আমার গুরু, এই করে যেন আমরা দল না করি। ঠাকুরের সেই স্তোত্রেতে আছে তো, সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, কোন সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায় বর্জিত একটি সম্প্রদায়। এত সুন্দর বিরজানন্দজি সেটি করেছেন তো, সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, অর্থাৎ আমরা সেই একই গুরুর চেলা, সেই গুরুকে, সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেই পরমেশ্বর, সেই যে ঈশ্বর, তাকেই আমি আমার গুরু বলে মানছি। কেন, কালে কালে আমার সেই গুরুতেই গিয়ে কিন্তু পৌঁছতে হবে। যেমন আমাদের ধ্যানের রীতি আছে, প্রথমে সহস্রদল পদ্মে সেই গুরুর মূর্তি ধ্যান করতে হয় মস্তকে, তারপরে হৃদয়ে অষ্টদল পদ্মে, রক্তপদ্মে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কালে তারপরে দেখতে হবে গুরু সেই সহস্রদল পদ্ম থেকে, মস্তক থেকে নেমে এসে হৃদয়ে স্থিত যে ইষ্ট দেবতা, তাতে কিন্তু বিলীন হয়ে গেছেন। তারপরে সেই ইষ্ট দেবতাতেই আমি মন একাগ্র করে সেই মন্ত্রার্থ মনে করে করে মন্ত্র জপ করতে হবে। মা বলছেন মন্ত্রার্থ মনে করে করেই কিন্তু জপ করতে হয়, অর্থাৎ মন্ত্রের মানে, মন্ত্রার্থ সেইটি মনে করে করেই কিন্তু জপ করার কথা বলা হয়েছে। সেটি করতে করতে আমরা দেখব কি, আমরা সেই এক জায়গাতেই কিন্তু পৌঁছচ্ছি। ভারী সুন্দর এই ইকুয়েশনটা। আমরা মনে করছি আমরা বোধহয় এদিক থেকে ওদিক থেকে কিভাবে যাব, কি করব, কিছুই নয়, খুবই সোজা, কিন্তু খুব ভালো করে সেটাকে ধরতে হবে, বুঝতে হবে। আমরা যখনই মন্ত্রার্থ মনে করে করে জপ করছি, তখনই কিন্তু আমরা ওই এক জায়গাতে গিয়েই পৌঁছচ্ছি। এটি আমাদের, তাই আমাদের এই পরম্পরাই হলো গিয়ে এইভাবে, প্রত্যেকের যে ধারাটি হলো গিয়ে এই
আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনের যে ধারা, সেটা কিন্তু তাই। সেখানেই আমরা গিয়ে পৌঁছবো, তাতে কিন্তু কোনো অসুবিধে আমাদের কারুরই হওয়ার কথা নয়। এইখানে গুরু গীতায় ভারী সুন্দর, দেখুন গুরু গীতা সৃষ্টি হয়েছে কিভাবে যদি দেখা যায়। শিব হলেন গিয়ে আমাদের আদি গুরু বলা হয়। শিবের মুখ থেকেই কিন্তু সমস্ত তন্ত্র, আগম ইত্যাদি সব তো এসছে। এইখানে মা পার্বতী তার সন্তানদের কল্যাণের জন্য মা কিন্তু শিবের কাছে গিয়ে প্রার্থনা করছেন। এখানে এত সুন্দর একটি ব্যাপার রয়েছে, দেখুন আমরা অন্নপূর্ণাতে কি দেখতে পাই। অন্নপূর্ণা মূর্তিতে মায়ের কাছে শিব গিয়ে বলছেন যে জগৎবাসীর জন্য কিছু অন্ন তুমি দাও, অন্ন দে মা অন্নপূর্ণে, আমরা তো বলছি। আবার এইখানে গুরু গীতায় আছে যে কিছু তত্ত্ব তুমি দাও, প্রদান করো আমার সন্তানদের জন্য। এখানে মা গিয়ে শিবের কাছে প্রার্থনা করছেন। গুরু গীতা প্রথমেই শুরু হচ্ছে ভারী সুন্দর, দেখুন কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা রমন্ত পার্বতী ভক্তা শঙ্করম পরিপৃচ্ছতি। শঙ্করকে তিনি জিজ্ঞেস করছেন কাদের জন্য? ভক্তকুল, সন্তানকুল, জগৎবাসীর জন্য তিনি বলছেন যে তাদের কি গতি হতে পারে, তারা কিভাবে সাধন করবে, তুমি একটু সেই তত্ত্ব আমাকে বলো। সদাশিব মহাদেব গুরু গীতাম প্রদেহি মে, গুরু গীতা তুমি আমাকে প্রদান করো, যেই গীতার দ্বারা ভক্তকুল উদ্ধার হতে পারে, গুরুর প্রতি সেই শ্রদ্ধা তারা আনতে পারে, গুরুকে সেইভাবে গ্রহণ করতে পারে। এমন করুণাময়ী মা, তিনি শিবের কাছে সেই প্রার্থনা করে সেইটি আদায় করছেন। এখানে বলছেন যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হি অর্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ। এখানে মহাদেব বলছেন এবার যাহার দেবতার প্রতি যেমন ভক্তি, গুরুর প্রতিও যদি তেমন ভক্তি হয়, তাহলেই কিন্তু তার সেই গুরু প্রাপ্তি বা গুরু লাভ সার্থক হবে। প্রথমেই কিন্তু বলে দিচ্ছেন শিব এই কথা যে দেবতার মতো করে, দেবতাতে আমার যেমন ভক্তি তেমন শ্রদ্ধা, তেমনটি আমার সেই গুরুর প্রতিও সেই শ্রদ্ধা ভক্তি আসতে হবে। সেই মহাত্মার নিকট তত্ত্ব সকল কথিত হইলে তাহাদের অর্থ স্বতঃস্ফুরিত হয়, অর্থাৎ আমার মধ্যে সেই ধারণ ক্ষমতা আসবে। সেই ভক্তি শ্রদ্ধা যদি না হয়, তাই আমাদের উপনিষদ বলছেন তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমাদের মধ্যে অধ্যত্ত থাকলে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি না। জ্ঞান পিপাসু হয়তো আমি আছি, জ্ঞানের জন্য আমি হয়তো ভাবছি, কিন্তু আমার মধ্যে যদি অধ্যত্ত থাকে, এই নমনীয়তা কমনীয়তা যদি না থাকে, তাহলে কিন্তু আমি সেই জ্ঞান গ্রহণ করতে পারবো না। তাই প্রথমেই হয়েছে আমার আগেকার দিনে ছিল সমিত পানি হয়ে গুরু গৃহে গুরুর কাছে যেতে হয়, নত জানু হয়ে সমিত পানি। সমিত পানি মানে হলো কি, আগেকার গুরুরা সব হোম করতেন, অগ্নি প্রজ্বলন করে হোমাদি করতেন। সেই হোমের জন্য কাষ্ঠ, সমিত বলা হচ্ছে, সেই কাষ্ঠ তখন সেই শিষ্য হাতে করে কিছু কাঠ নিয়ে গিয়ে গুরুর সামনে গিয়ে হাজির হবে, অর্থাৎ সেইটি দেখানোর জন্য যে আমি আপনার কাছে এসেছি, আপনি কৃপা করে আমাকে জ্ঞান প্রদান করুন। এই নমনীয় ভাব, এই নিরহংকারতা, এইটি না দেখানো পর্যন্ত, এইটি না আসা পর্যন্ত কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি না। বলছেন
मम रूपासि देवी त्वं तत्प्रीत्यर्थं वदाम्यहं लोकोपकारकः प्रश्न ने नो केनापि कृतः पुराः। हे देवी তুমি আমার রূপ, নির্গুণ নিষ্ক্রিয় আমি লোকে প্রকটিত হই। বলে আমার রূপ কিন্তু কিছুই নেই, আমি নির্গুণ নিরাকার, তবু তুমি জিজ্ঞেস করলে তাই আমি কিন্তু সগুণ সাকার রূপে অবতীর্ণ হয়ে তোমাকে এই গুরু গীতা বলছি তোমার প্রীতির জন্য। পার্বতীকে শঙ্কর বলছেন তোমার প্রীতির জন্য আমি বলছি। লোকের কল্যাণকর এই প্রকার প্রশ্ন পূর্বে আর কেহই জিজ্ঞাসা করে নাই। এই জগৎবাসীর কল্যাণের জন্য, লোকের কল্যাণের জন্য আর কেউ কখনো সেইভাবে কিন্তু জিজ্ঞাসা করেনি। তুমি জিজ্ঞাসা করছো, তাই আমি তোমার কাছে সেগুলো বলছি। এই হলো গিয়ে গুরু গীতা, এইভাবেই কিন্তু শুরু হয়েছে। वेद शास्त्र पुराणानि इतिहासादिकानि च यंत्र मंत्रादि विद्यानां मृत्युरुच्चाटनादिकं शैव शक्तागमादीनि अन्नद्बहुमतानि च प्रणश्यन्ति समस्तानि जीवानां भ्रान्तचेतसाम्। वेद शास्त्र पुराणानि कृत्वा वै गुरुकाम्यया स्वयं लोकगुरुः साक्षात् जायते वेद तत्त्ववित्। सर्वपाप विशुद्धात्मा श्रीगुरोः पाद सेवनात् सर्वतीर्थावगाहनाः फलं प्राप्नोति निश्चितम्। এবার গুরুকে কিভাবে আমরা দর্শন করব, কিভাবে গ্রহণ করব, সেইটি মহাদেব বলে যাচ্ছেন। কেমন বলছেন? বেদ পুরাণ ইতিহাসাদি এবং যন্ত্র মন্ত্র মারণ উচাটন প্রভৃতি বিদ্যা তথা শৈব শাক্তদিগের আগম প্রভৃতি এবং অন্যান্য বহু মত, এই সমস্তই ভ্রান্ত চিত্ত জীবকুলের নিকট নষ্ট হইয়া যায় যদি আমি গুরুকে স্মরণ করতে পারি। গুরু লাভ করিব এই কামনা করিয়া যিনি বেদ পুরাণ আদি পাঠ করেন, তিনি যে কেবল বেদের তত্ত্ববিদ হন তাহা নহে, স্বয়ং সাক্ষাৎ লোকগুরু হইয়া যান। ভগবান বলছেন শুধু পাণ্ডিত্যের জন্য আমি যেন শাস্ত্র অধ্যয়ন না করি, আমি ভগবানের জন্য, গুরু লাভের জন্য আমি যদি শাস্ত্রাদি অধ্যয়ন করি, বলছেন সেই শাস্ত্র তাকে শুধু তত্ত্ববিদ করে দেয় তা নয়, তাকে লোকগুরু পর্যন্ত করে দিতে পারে। এমন মহিমা কীর্তন করছেন মহাদেব স্বয়ং। যিনি শ্রীগুরুর পদসেবা করেন তিনি সর্বপ্রকার পাপ হইতে বিমুক্ত হইয়া পবিত্র আত্মা হন। এখন এখানে প্রশ্ন, শ্রী গুরুর পদসেবা কিভাবে করব? অনেকেই প্রশ্ন করেন গুরু সঙ্গই করতে পারি না, গুরুর পা ছুতেই পারি না, অনেক দূর থেকে প্রণাম হয়, গুরুর পদসেবা করব কিভাবে? এখানে গুরু পদসেবা বলতেই মনে বোঝাচ্ছে, বুঝতে হবে যে গুরু প্রদত্ত মন্ত্রের জপ সাধন, এইটি হলো গিয়ে গুরু সেবা। এটি আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না, হয়তো ভাবি যে সাক্ষাৎ গিয়ে গুরুর সাথে গুরুর পা একটু গিয়ে বোধহয় মাসাজ করতে হবে, তা কিন্তু নয়। গুরু সেবা মানেই হলো গিয়ে গুরু প্রদত্ত মন্ত্রের সাধন জপ, তাই হলো গিয়ে প্রকৃষ্ট গুরু সেবা। এইটি যদি না করতে পারি তাহলে কিন্তু হবে না। বলেছে গুরু পাদদকম সম্যম সংসারার্ণবতারণম অজ্ঞানমূলহরণম জন্ম কর্ম নিবারণম। বলছেন গুরুর পাদদক পান করতে হবে। এখন এইটিও একটি সমস্যা এই যুগে আমাদের, যে গুরুর পাদদক পাবো কোত্থেকে? একটা মজার ঘটনা মনে পড়ছে। পূজ্যপাদ গীতানন্দজি তখন মায়ের বাড়িতে আছেন, এক ভক্ত দেখছি একটি গামলার একটি কুকুজোর মতো এরকম একটা নিয়ে প্রণামের লাইনে আছে। তা আমি জিজ্ঞেস করলাম এইটি কি করবেন? মহারাজকে প্রণামের সময় কি দান করবেন না কি করবেন, দেবেন এটি প্রণাম হিসেবে? না না না, ওটাতে আমি মহারাজের পা ধুইয়ে নিয়ে যাব। কি কাণ্ড দেখুন। তারপরে আমি মহারাজকে গিয়ে বললাম,
মহারাজ এরকম এসছে একজন, আপনার পা ধুইয়ে জল নিয়ে যাবে বলছে, বলে ওরে সর্বনাশ, ও আগে দূর করো দূর করো, ওসব করতে দিও না। সব মজার মজার সব ঘটনা আছে। গম্ভীর মহারাজের জীবনের একটা ভারী সুন্দর ঘটনা। বেলুর মঠে মহারাজ প্রেসিডেন্ট তখন। গম্ভীর মহারাজ শেষের দিকে তো চোখে দেখতে পেতেন না ভালো, ভালো কেন কিছুই দেখতে পেতেন না, বসে আছেন, প্রণাম চলছে। হঠাৎ তিনি রাধাকৃষ্ণ মহারাজকে ডাকছেন, সেক্রেটারি মহারাজ আত্মারাম আনন্দজি। আরে রাধাকৃষ্ণ, দেখ 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 কি হচ্ছে। দেখছে এক ভদ্রমহিলা মহারাজের বুড়ি আঙ্গুলটা মুখে নিয়ে চুষছেন। বলি সে কি, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। বলছে না, গুরুর পাদতক তো পাই না, সেইভাবে আমি পাদতক গ্রহণ করছি। বলে সেইখানে জল কোথায়? বলে আমার মুখে তো জল আছে, সেই জল দিয়ে আমি পা ধুয়ে জল খেয়ে নিচ্ছি। এমন সব কাণ্ড। তারপরে আমাদের প্রভু মহারাজের সময় একটি ঘটনা, বীরেশ্বর আনন্দজির জীবনে। কেউ একজন এসে পায়ে কামড়ে দিয়েছেন, মহারাজ উফ করে উঠেছেন। দেখা গেল, তারপরে জিজ্ঞেস করা হলো, বলছে কি? বলছে না, আপনি মনে রাখবেন তাহলে। মায়ের জীবনেও আছে তো এই ঘটনা। এমন সব ঘটনা আছে ভক্তরা। আমরা কিন্তু এইসব অতি ভক্তি, আবার আমাদের অতি শ্রদ্ধা প্রদর্শন করতে যাই, ভারী মজার এসব। অনেক রকমের ঘটনা আমরা তো মহারাজের সাথে থেকেও দেখেছি। তাই এইসব, এই যে পাদতকের কথা বলা হয়েছে, এটিও কিন্তু সেই মানসিক। আমাদের এই মানস পূজার একটি পদ্ধতি আছে, ভারী সুন্দর। যদি পূজা পদ্ধতি আপনারা দেখবেন, পূজা পদ্ধতি বইতে তো আছে, যে সব মনে মনে আমি সমস্ত উপচার দিয়ে কিন্তু তাকে পুজো করছি। তাতে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয় বস্ত্র সব কিন্তু দিচ্ছি, সব মনে মনে মানসিক। হৃদ পদ্মাসনম দদ্যাৎ সহস্রারচিতমৃতৈ পাদ্যম চরণোদ্যদ্যাৎ মনস্তরঘং নিবেদয়েৎ তেনামৃতেনাচমনীয়ম স্নানীয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বং বস্ত্রং সাদ গন্ধস্বাদ গন্ধতত্ত্বকম। এমন সব বলে, আকাশ তত্ত্বরূপ বস্ত্র তোমাকে প্রদান করছি, গন্ধ তত্ত্বরূপ গন্ধ তোমাকে প্রদান করছি, আমার চিত্তরূপ পুষ্প তোমাকে প্রদান করছি, তেজস তত্ত্বরূপ দীপ আমি তোমাকে প্রদান করছি। সব কিন্তু মানসিক ভাবেই আমি সমস্ত কিছু নিবেদন করতে পারি। এত অপূর্ব সেইটি ভাবময়। তাই সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে, যে সব কিছু আমাকে গিয়ে সেইভাবে গুরুর কাছে গিয়ে গুরুর পায়ে জল ঢেলে তার পাদতক খেতে হবে, তাহা কিন্তু নয়। আমরা ঠাকুরের যে পাদতক বা চরণামৃত গ্রহণ করি মন্দিরে গেলে, সে ঠাকুরকে কি একবারে স্নান করিয়ে তারপরে সেই জল? না, সে সবই কিন্তু মন্ত্র স্নান। সামনে যন্ত্র রাখা হয়, তাতেই কিন্তু ঠাকুরকে আমি স্নান করাচ্ছি, সেই মনে করেই কিন্তু সেখানে স্নান করানো হয়। তারপরে সেই স্নানের স্নানোদক বা চরণামৃত আমরা গ্রহণ করি। এইভাবেও আমরা করতে পারি। তারপরেই বলছেন, জ্ঞান বৈরাগ্য সিদ্ধত্বম গুরুপাদকম পিবেদ গুরুপাদকম পেয়ম গুরুর উচ্ছিষ্ট ভোজনম। গুরুর পাদক পান করতে হবে, গুরুর উচ্ছিষ্ট ভোজন করতে হবে। অর্থাৎ কোন রকম ভাবেই আমি গুরুতে যেন মানুষ বুদ্ধি না করি। মানুষ বুদ্ধি করলে কিন্তু এগুলো জিনিস করা যাবে না। তাই দেবতার জ্ঞানে তাকে আমি দর্শন করছি কিনা, তার জন্যই বলা হচ্ছে গুরুর উচ্ছিষ্ট পর্যন্ত খেতে হবে। এমন গুরু ভক্তি থাকা চাই। বলছেন, গুরু মূর্তে সদা ধ্যানম গুরু স্তোত্রম সদা জপেত। গুরু মূর্তিকেই আমি সদা ধ্যান করব এবং গুরুর মুখ থেকে প্রাপ্ত যে মন্ত্র সেইটি আমি জপ করব। এইভাবে গুরুর প্রতি দেবতা জ্ঞানে তাকে আমার দর্শন করতে হবে। এইভাবে করে করে যে গুরুকে স্তোত্র করছে, গুরুকে প্রণাম করা হচ্ছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে
আমার যে গুরুদেব তাকেই আমি গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেইভাবে দেখছি, সেটা কিন্তু ভাবতে হবে। সেখানে তখন কখনো কিন্তু মানুষ বুদ্ধি হবে না। মানুষের মধ্যে তো সেই ঈদ শক্তি আসতে পারে না। মহাপুরুষ মহারাজ এক জায়গায় ভারী সুন্দর এটা বলছেন, স্বামী শিবানন্দজি বলছেন, সেই যে আদি গুরু আমাদের, সেই যে পরমেশ্বর, এখানে কিন্তু তার সেই শক্তির কথা বলা হচ্ছে। সেই পরমেশ্বরকে তিনি হলেন সেই ত্রিশক্তি সমন্বিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই ত্রিশক্তি সমন্বিত তাকেই বলা হচ্ছে গুরু শক্তি। সেই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব পরম ব্রহ্ম বলা হচ্ছে। তাই তিনি সেই ব্রহ্মস্বরূপ, তিনি সেই পরমেশ্বরের স্বরূপ, তাই তাকে সেইভাবে আমি কিন্তু প্রণাম করছি। তারপরেই বলছেন, অজ্ঞানতি বিদন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি অজ্ঞানতা দূর করে আমাকে আলোর পথ দেখান। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। বলছেন মণ্ডলাকার অখণ্ড চরাচরকে ব্যাপ্ত করিয়া যিনি অবস্থিত আছেন, অর্থাৎ তিনি বিখণ্ডিত বা খণ্ডিত নন, তিনি সেই পরমেশ্বর, তিনি সেই অখণ্ড, তিনি সেই ঈশ্বর, তাকেই কিন্তু আমি প্রণাম করছি। এইভাবেই তিনি যে সর্বব্যাপী হয়ে আছেন, তাকেই কিন্তু আমি সেই গুরু রূপে প্রণাম করছি। চিন্ময় ব্যাপিতম সর্বম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম যৎকিঞ্চিৎ সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু শক্তির কথা বলা হচ্ছে, গুরু প্রকাশের কথা বলা হচ্ছে, সর্বব্যাপিত্বতার কথা। এই সর্বব্যাপিত্ব বলতে গেলে ব্রহ্মের স্বরূপ কোথায়, ব্রহ্ম কোথায় আছে? ঠাকুর বলছেন যে ব্রহ্ম কি সেটা মুখে বলা যায়নি, তাই ব্রহ্ম এটো হয়নি, তাই তো? ব্রহ্ম কোথায় আছে? কোথায় আছে যদি খুঁজতে হয় তাহলে খুব মুশকিল। কোথায় নেই, তিনি কিন্তু সর্বব্যাপিত, তিনি কিন্তু স্থাবর জঙ্গম সবকিছুর মধ্যেই তিনি ব্যাপৃত হয়ে আছেন, তাই তাকে বলা হচ্ছে সেই অখণ্ড। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজ বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। এমন এমন ভাব নিয়ে গুরুকে দর্শন করতে হবে। বলা হচ্ছে, যাহার পাদপদ্ম বেদ সমূহের মস্তক মণির দ্বার, সুশোভিত যিনি বেদান্ত রূপ কমলের সূর্য স্বরূপ, যার মধ্যে থেকেই আমার সেই বেদান্তের জ্ঞান আসবে। কেন? সেই বেদান্ত ছাড়া কিন্তু আমার মুক্তি নেই। ঠাকুর বলছেন আমাদের শেষ হলো গিয়ে সেই বেদান্তে, সেই একত্বে। যতক্ষণ আমি বহুত্বে আছি ততক্ষণ কিন্তু আমার ভ্রান্তি রয়েছে। যখন আমার সেই বহুত্ব দূরে গিয়ে একত্বে পৌঁছবো, তখনই আমি সেই ভ্রান্তি শূন্য হলাম। সেইটি হলো গিয়ে আমাদের বেদান্ত। তাই বলছেন যে সেই বেদান্ত কমলে সূর্য স্বরূপ তিনি, সেই শ্রী গুরুকে প্রণাম করি। চৈতন্য শাশ্বত শান্ত বোমাতীত নিরঞ্জন বিন্দুনাথ কলাতীত তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি চৈতন্য স্বরূপ, শাশ্বত। শাশ্বত বলতে এখানে কি? আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, তাকেই বলা হচ্ছে শাশ্বত। তাহলে আমি যখন মানুষ রূপে তাকে দেখছি, তিনি তো কিছুদিন পরে থাকছেন না। তার মানে আমার মানুষ বুদ্ধি আছে বলেই আমি বলছি যে আমার গুরু তো চলে গেছেন, এখন আমার কি হবে? আমি তো অসহায় হয়ে গেলাম। অনেকেই বলেন না, না, গুরু কখনো যান না। তিনি আগেও ছিলেন, আজও আছেন, কালও থাকবেন। গুরু নিত্য, শাশ্বত, চৈতন্য স্বরূপ তিনি। তিনি নিত্য আমার সঙ্গে রয়েছেন। কিভাবে? সেই মন্ত্র স্বরূপে। তাই গুরু নেই বলে আমরা যেন দুঃখ না করি যে আমার গুরু নেই। অনেকেই এসে বলে দেন আমার তো গুরু নেই।
বললাম সে কি, গুরু আবার নেই হতে পারে নাকি? এমনই যে গুরু আমার সাথে নিত্য, কিন্তু তিনি যুক্ত হয়ে গেছেন, তিনি কোনোদিন আমার থেকে নেই হতে পারেন না। তাই সেই দুঃখও যেন আমরা কখনো না করি, যে তাহলে কিন্তু আমার মধ্যে সেই মানুষ বুদ্ধি চলে আসছে। মানুষ মানেই হলো গিয়ে ক্ষয়ের শরীর। আমার এই শরীর যেমন ক্ষয় হবে, ক্ষয়ের দিকে যাচ্ছে, তাই মানুষ বলেই তো। কিন্তু তিনি অক্ষয়, শাশ্বত, চৈতন্য স্বরূপ, শান্ত, সর্বসূক্ষ্ম পদার্থ যে আকাশ, তাহা হইতেও সূক্ষ্মতর। সর্বসূক্ষ্ম তত্ত্ব যে আকাশ তত্ত্ব বলা হচ্ছে, সেই আকাশের থেকেও সে সূক্ষ্মতর, এমন সূক্ষ্ম ভাব সেই গুরু তত্ত্ব, যাহাতে কোনো অঞ্জন নাই, যিনি বিন্দু, নাথ ও কলার শিব প্রভৃতি তত্ত্বের অধিষ্ঠানভূত সূক্ষ্ম জগতের অতীত, সব কিছুর ঊর্ধ্বে যেন তিনি আছেন। সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। বলছেন যিনি জ্ঞান শক্তিতে সম্যগ্রূপ আরূঢ়, তত্ত্বরূপ মালা যার অঙ্গভূষণ। গুরুর অঙ্গভূষণ কি? তত্ত্ব, গুরু তত্ত্ব। তাই বলছেন যে গুরুকে আমি চিনব কিভাবে? শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম বলা হচ্ছে। তিনি শাস্ত্রজ্ঞ হবেন, শাস্ত্রের মর্মার্থ যিনি জানেন, তাকেই তো গুরু বলা হচ্ছে। তাই এখানেই বলা হচ্ছে যে তত্ত্বরূপ, সেই যে শাস্ত্রের তত্ত্ব যেগুলো আছে আমাদের, সেই তত্ত্বরূপ মালাই যেন তার অঙ্গের ভূষণ। যিনি ভোগ ও মোক্ষ প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। এইভাবেই গুরুর প্রতি সেই আস্থা, সেই ভক্তি আমাদের দর্শন করতে হবে, না হলে কিন্তু আমাদের হবে না। বলাই হচ্ছে যে গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। সে চেলা হতে গেলে, শিষ্য হতে গেলে তার কিন্তু অনেক কোয়ালিটিজের প্রয়োজন। আমরা গুরুকরণ করে নিই হয়তো, কিন্তু সেই গুরু তত্ত্বের দিকটা আমরা এতটা বুঝতে পারি না। তাই এইভাবে আমরা বলতে পারি যে আমার গুরু, তোমার গুরু, আমার গুরু নেই, তিনি চলে গেলেন, ইত্যাদি অনেকভাবেই কিন্তু বলেন। তাই আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে, গুরু কে? গুরু হলেন সেই সচ্চিদানন্দ স্বরূপ, তিনি আর কেউ নন, সেই ভগবান স্বয়ং। তাই আমাদের সবার গুরু হলেন গিয়ে সেই ভগবান। তার চরণে আজকের এই বিশেষ দিনে তার চরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, তার শরণ গ্রহণ করব, তাকে নিয়ে আমরা আনন্দে থাকব, এইটি আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম সংসারার্ণব ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ।